আগেরটার গলাটা এতটা ছোট ছিল, ঢুকছেই না। ইটস অলমোস্ট ডান। আমি এসে দেখে গেলাম মা এখন পাখার ব্লেডে পাপড়িগুলোকে দিচ্ছে। তো আমি আজকে বানাচ্ছি আমন্ড ব্রাউনি। তলায় লাইট জ্বলছে। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So 24th Feb মানে পরশু দিন হচ্ছে আমাদের প্রেম দিবস, মানে আমাদের প্রেমের 5 বছর পূর্ণ হবে। আগের বছর 24th Feb তো তোমরা দেখেইছিলে, দেব আমায় প্রপোজ করেছিল ফর ওয়েডিং। অফকোর্স অনেকে ভেবেছিল যে এটা মনে হয় মানে রিলেশনশিপের প্রপোজাল না, এটা ওয়েডিং প্রপোজাল ছিল। প্রপোজাল রিংটা এখনো পড়া আছে, আমি এঙ্গেজমেন্ট রিংটা খুলে রেখেছি ফর সেফটি পারপাস। কোনোবারই 24 তারিখ আমি কিছু প্ল্যান রাখি না। আগের বছর দেব প্রপোজালের প্ল্যান রেখেছিল, তার আগের বছর আমার ব্রেকফাস্ট নিয়ে গেছিল, ফ্লোটেল, দেন বাড়িতে একটা ছোট পার্টি থ্রো করেছিল। সো এই বছরও আমি 24 তারিখে কোনো প্ল্যান রাখিনি। এবার তোমরা ভাবতে পারো তাহলে 22 তারিখ দিদি ব্লগটা শুরু করছে কেন? বেসিক্যালি আমি 23 তারিখ মানে কাল কিছু প্ল্যান রেখেছি। আজকে রাত্রিবেলায় আমি তার প্রিপারেশন শুরু করে দিয়েছি, তাই ব্লগটা শুরু করা। তোমাদের সাথে সবকিছু শেয়ার তো করতে হবে, বিকজ ইউ গাইজ আর আ পার্ট অফ মাই লাইফ। সো যাই হোক, কালকে সকালের প্ল্যান হচ্ছে, যেহেতু কালকে তো ব্লগে এইসব দেবের সামনে বলতে পারবো না, তাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। কালকে সকালে ফার্স্টে আমি আর দেব যাবো পটারিতে। আমাদের 1 ঘন্টার পটারি ক্লাস আছে, ওয়ার্কশপ আছে। দেন ওখান থেকে 2টোর সময় আমি দেবকে একটা জায়গায় লাঞ্চে নিয়ে যাবো, একটা ক্যাফেতে। ওখানে ছোট্ট একটা ডেকোরেশন করিয়েছি আমি। তারপরে বাড়িতে নিয়ে আসবো ওকে। বেলুন দিয়ে ডেকোরেশন তো থাকবেই, কিন্তু তার সাথে আমার হাতের কিছু রান্নাও থাকবে। দেব ব্রাউনি খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য ওর জন্য বানাবো আজকে আমন্ড ব্রাউনি। তারই প্রিপারেশন আজকে করে রাখছি, কজ আজকে বানিয়ে ফ্রিজে রেখে দেবো, কজ কালকে তো সকাল থেকে টাইম পাবো না। অ্যান্ড সাথেই বানাবো চিকেন আলা কিউব। তার আগে তোমাদেরকে আমি দেবের 24th গিফটটা দেখিয়ে দিই। এবার 5 ইয়ার্স দেবের জন্য এবার লেন্সকার্ট থেকে মানে জন জেকবস থেকে একটা সানগ্লাস নিয়েছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়া। সো এটা হচ্ছে বেসিক্যালি দেবের সানগ্লাসটা। আমি এইভাবেই খুলেছি কারণ না পুরো প্যাক করা। এটা দেখতেই পাচ্ছ, একটা অ্যানিমাল প্রিন্টের ব্রাউন, একটা ইউভি প্রোটেক্টেড গ্লাসেস আছে। সো এটা হচ্ছে ওর গিফট। এরপরে ডেকোরেশন শুরু করব, তার আগে এখন আগে ব্রাউনির প্রিপারেশন শুরু করবো। সো লেটস গেট স্টার্টেড। তো দেখলেই ব্রাউনির জন্য আমি ডাবল বয়েলিং সিস্টেমে ডার্ক চকলেট অ্যান্ড সাথে বাটারটা মেল্ট হতে রেখে দিয়েছি। বাটারটা অলরেডি মেল্ট হয়ে গেছে, অ্যান্ড এদিকে বাটার মানে চকলেটটা জাস্ট মেল্ট হওয়া বাকি আছে। আমি আমুলের ডার্ক চকলেট ইউজ করেছি। সো কেক বানানোর তো একটা নিয়ম আছে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলাদাভাবে মানে সিভ করতে হয়, অ্যান্ড ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলাদাভাবে মিক্স করতে হয়। সো ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে চকলেট, বাটার আর চিনিটা আমি একসাথে মিক্স করবো, তার মধ্যে ডিম দেবো। অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হচ্ছে ময়দা, কোকো পাউডার, সাথে বেকিং সোডা। আমি আজকে বানাচ্ছি আমন্ড ব্রাউনি। আমি পার্চমেন্ট পেপার দিয়ে ব্রাউনিটাকে রেখে দিয়েছি, অ্যান্ড এদিকে আমি বালি দিয়ে দিয়েছি। বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে ব্রাউনিটাকে ভালোভাবে বেঁকে দিয়েছি। এদিকে আমাদের মাইক্রোওভেনও আছে, বাট আমি মাইক্রোওভেনে কোনোদিন কেক বানাইনি বলে না আমি বানানোর রিস্কটাও নিতে চাই না, কজ আমি টেম্পারেচার অ্যান্ড অল এইসব ব্যাপারে খুব কাঁচা। কালকের চিকেন আলা কিউবের জন্য আমি লিশিয়াস থেকে চিকেন ব্রেস্ট অর্ডার করে নিয়েছি, অ্যান্ড সাথে হার্ব বাটার বানানোর জন্য হার্বসও অর্ডার করে নিয়েছি, যার মধ্যে আছে ফ্রেশ পার্সলে সাথে রোজমেরি। তোমাদেরকে অফকোর্স দেখাবো হার্ব বাটার কি করে বানাচ্ছি, যাতে তোমরাও বাড়িতে তোমাদের প্রিয়জন বা মা বন্ধুদের জন্য বানিয়ে খেতে পারো। আমাদের হার্ব বাটার রেডি। এদিকে ব্রাউনিও ফুলে ফেপে উঠেছে। হার্ব বাটারটাকে এই বাটিটার মধ্যে একটা পার্চমেন্ট পেপার লাগিয়ে বাটারটাকে ঢেলে এটাকে ফ্রিজ করতে দিয়ে দেবো ওভারনাইট। অ্যান্ড তারপরে আর কি আজকের মতন আমার কাজ শেষ। আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে নেবো, স্নান করে নেবো, তারপরে আবার বেলুন ফোলাতে হবে। সো ওদিকে ব্রাউনি রেডি, অ্যান্ড এদিকে আমি দেবের গিফটটাকে র্যাপ করে নিয়েছি। আমার বাড়িতেই হ্যাপি বার্থডে র্যাপার ছাড়া ছিল না, সো কিছু করা যাবে না। এবার চলো তোমাদেরকে একটুখানি ব্রাউনিটা গিয়ে দেখাই। চলো চলো। তো এটা হচ্ছে আমার ব্রাউনি, একদম রেডি। সো আমি এদিকে শ্যাম্পু করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে কালকে সকালে উঠে কোনো ঝামেলা না থাকে। সকালে বেরোতে হবে তাড়াতাড়ি, 11:30 থেকে পটারির ওখানে আমাদের ওয়ার্কশপের ক্লাসের বুকিং আছে। সো এদিকে বেলুনও ফুলিয়ে নিয়েছি বেরিয়ে। মোটামুটি এখানে কটা বেলুন আছে আই ডোন্ট নো। এবার এই বেলুনগুলো আমি আমার ঘরে সিলিংয়ে লাগাবো।
বাবাই হেল্প করবে আমাকে একটু, নিচ থেকে রিবনগুলো দেবো। চলো। সো আমাদের ডেকোরেশন ডান। ডেকোরেশন টিমে ছিল আমরা তিনজন, আমি, মা, বাবাই। মা এখন পাখার ব্লেডে পাপড়িগুলোকে দিচ্ছে, কারণ আমার ওপরে উঠতে ভয় লাগে। খুব সিম্পল, নিজেরা ঘরোয়া, বাট এটাই অনেক স্পেশাল আমার জন্য। দেখা যাক ওর কেমন লাগে। সো আজকের জন্য প্রিপারেশন পর্ব এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে সকালে। সো লেটস সি ইউ গাইস টুমরো। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজছে 7:30। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড উঠেই না দেখি ওই ঘরের কয়েকটা বেলুনের রিবন খুলে পড়ে গেছে, যারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কয়েকটা রিবন খুলে পড়ে গেছে, এদিকে 4টে আর এদিকে 2টো, মানে এদিকে 2টোর থেকে খুলেছে আর বাকি এইদিকে। যাই হোক, এখন আগে আমি চিকেন আলাকিবের প্রিপারেশনটা শুরু করবো, নাহলে লেট হয়ে যাবে, আমাকে আবার বেরোতেও হবে। সো লেটস ডু দ্যাট। পুরো প্রসেসটা এতটাই টিডিয়াস যে আমি আর ব্লগ করতে পারিনি। এটা বেসিক্যালি চিকেন ব্রেস্ট, এটাকে বাটারফ্লাই শেপে খুলে নিয়ে ম্যারিনেট করে মাঝখানে চিজ দিয়েছি, সাথে হাফ বাটার আর একটু রয়ে গেছে। এটাকে আমি ইউজ করব আমার এই গরম এটা ম্যাশ পটেটোর জন্য, আলুও সেদ্ধ করা। এই যে হাফ বাটারটা রয়ে গেছে, অ্যান্ড সাথে ফ্রিজে আমাদের চিকেন আলা কিউব 3টে অলরেডি প্রিপেয়ার্ড। এই যে এটাকে সেটোটা দিয়ে দিয়েছি। বেসিক্যালি আমি সন্ধ্যেবেলা যখন আসবো এটাকে আমি তখন ব্রেড ক্রামসে কোট করবো, তারপর ডিপ ফ্রাই করবো। এটাকে লাস্ট চিকেন আলা কিউবটা আগে সিল করে নি। চলো। সেদিকে আমার ম্যাশ পটেটো পুরো রেডি, একদম ধুয়ে উঠছে। এটাকে আমি ঢেকে দিয়ে গেলাম। এবার আমি যাব স্নানে। আগে চটপট স্নানে যাবো, লেট হয়ে গেছে, 9:10 বাজে। স্নান থেকে এসে আবার রেডিও হতে হবে। স্নান ডান, স্নান সেরে আজকে যে আউটফিটটা আমি পরবো সেটাও আমি পরে নিয়েছি। এদিকে আমাদের চন্দননগরের লাইটিংও রেডি। এই যে বাবাই আর মা মিলে এই টুনিগুলো লাগিয়েছে। রিবনগুলো কয়েকটা লাগাতে পেরেছি, কয়েকটা পারিনি। যাই হোক, আগে তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিই। সো এটা হচ্ছে আজকে আমার ওটিডি। এবার আমি চটপট রেডি হয়ে নেব, এমনি লেট হয়ে গেছে কারণ এতগুলো কাজ, তো লেট তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, ক্যাবও বুক করে অন টাইম বেরিয়ে গেছি। অ্যান্ড দিস ইজ মাই লুক ফর দ্য ডে। এই লুকেরও গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে, সো প্লিজ টু চেক দ্যাট আউট। অ্যান্ড ভেবেছিলাম আমি ডিরেক্ট আর্টরিক্সায় চলে যাবো, বাট দেব বললো যে না, গড়িয়াহাট নামতে। ও আমার সাথে জুটি বেঁধেছে যায় বলে, সেই জন্য আগে গড়িয়াহাট নামবো, তারপরে ওখান থেকে দেবের সাথে একবারে আর্টরিক্সা যাবো, মানে যেখানে বেসিক্যালি আজকে আমাদের পটরির ওয়ার্কশপ আছে। আমি আমার ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, তোমরা চাইলে ওখান থেকে তোমাদের পটরি এক্সপিরিয়েন্স করতে পারো। কিছু নতুনত্ব, ওখানে রেজিন আর্টও হয়, আরও অনেক রকম আর্ট ওয়ার্কশপ হয়। সো ইউ ক্যান ডেফিনেটলি চেক দ্যাট আউট। সো লেটস গো। সো আমি দেবের গাড়িতে উঠে পড়েছি, অ্যান্ড দেবের জন্য আমি ফুলটা নিয়ে এলাম, হোয়াইট কালারের, অফ হোয়াইট। অ্যান্ড ও তো আমার জন্য ফুলও আনে নেয়। নাও, লজ্জা আছে তোমার? আচ্ছা। সো আমরা চলে এসেছি আর্টরিক্সার বাইরে, অ্যান্ড বাড়িটার বাইরেটাই জাস্ট দেখো। আমি গাড়ির ভেতর থেকে ক্লিপিংসটা তুলছি, হ্যাঁ কাজটা খুলে দিয়েছো। পুরো কিরকম অসভ্য পুরো বাড়িটা, তুমি এরকম করছো কেন? পুরো বাড়িটার বাইরে এরকম খুব সুন্দর সুন্দর, মানে কি বলবো, সব জিনিসপত্র, মানে এটা কিসের জিনিস ভগবান জানে, লোহার জিনিস, হ্যাঁ লোহার জিনিস দেওয়া। অ্যান্ড পুরো বাড়িটাতে না পেন্টিং করা, বেশ সুন্দর, একটা আলাদাই ভাইব। এই দেখো। সো আমরা ভেতরে ঢুকে গেছি, অ্যান্ড ইটস আ হোল ভাইব। এদিকে হচ্ছে পটারি সেশনটা, এখানে কিছু বানানো জিনিসপত্র ছিল, ওরা নিয়ে গেল। অ্যান্ড আমাদের দুটো এরকম অ্যাপ্রন দিয়ে গেছে, সো দ্যাট আওয়ার ক্লোথস ওয়ন্ট গেট ডার্টি। আর ইউ এক্সাইটেড? আগেরটার গলাটা এতটা ছোট ছিল, ঢুকছেই না, এটা একটু বড় আছে। তো Here's the preparation has already started, and আমরা যে কোনো একটা জিনিস বানাতে পারবো। সো I have chosen flower vase and সাথে coffee mug. আমরা বানিয়েছি, মানে এই দুটো তো আমরা হেল্প নিয়ে বানিয়েছি। দিস ইজ দ্য ওয়ান উই মেড টুগেদার। ওটা পুরো একদম মেস, বাট ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, ভীষণ থেরাপিটিক ছিল। উই হ্যাভ ওয়াশড আওয়ার হ্যান্ডস। আর ইউ হ্যাপি?
আমাদের পটারি ওয়ার্কশপ সেরে বেরিয়ে পড়েছি। ইট ওয়াজ ভেরি থেরাপিটিক। আমি আর দেব যেটা একা বানাচ্ছিলাম, মানে লাস্ট ওরা আমাদের একা বানাতে দিয়েছিল, ওটা তো মানে হাসাহাসি হয়ে গেছে। একবার আমাদের ভেঙে গেল, এদিক দিয়ে ফেটে গেল, আমরা কাটতে পারছি না। আমরা ভুলটা করছিলাম হচ্ছে যে না, আমরা বন্ধ করে ওটাকে কাটছিলাম। অ্যাকচুয়ালি রাউন্ড অবস্থায় ঘুরবে তার না, আমাদের ওই যে শেখাচ্ছিল, মানে যে ছিল আমাদের গাইড করার জন্য, সে আমাদের বলেই ছিল এনজয় ইওর মোমেন্ট। এটা এনজয় করার জন্য, সবসময় থোড়ি লাইফ ইজ নট পারফেক্ট ভাই, লাইফ ইজ অল অ্যাবাউট দিস ওনলি ইমপারফেকশন এন্ড লাইক এনজয়িং দ্য ইমপারফেকশন, সো দ্যাট ইজ ইট। আমরা এখন এসেছি একটু অ্যাক্রোপলিস এন্ড দেব লিটারালি খুব ইরিটেট করছে কি কখন কাঁসা আমরাতে যাব। তোমাদের তো বলেইছি কালকে যে কাঁসা আমরাতে আমার একটু ডেকোরেশনের কাজ আছে, ওরা বলেইছে 2টোর মধ্যে আসতে, বাট ও জ্বালিয়ে খাচ্ছে, ওর এত কিউরিওসিটি। তাই আমরা একটু অ্যাক্রোপলিসে এসেছি, ওকে বলেছি KFC তে নিয়ে যেতে, একটু খাওয়াতে খিদে পেয়েছে তাই। আমরা এখন এসেছি টাইম জোনে অ্যাক্রোপলিসের, এখানে গেম খেলে পয়সা নষ্ট করতে। মানে দেবকে বললাম KFC যেতে, বলছে না এখানে খেলে আর ওখানে খেতে পারবো না। দেব এখানে আগে এসছে ডেয়ারি মিল্ক চকলেট হাতাতে, যাতে 600 টাকার কাট করিয়েছে, কিছু তো লাভ করতে পারে। আমার মনে হয় না একটাও নিতে পারবে, দেখা যাক। আমাদের আপকামিং মহেন্দ্র সিং ধোনি, একটু ব্যাট করে দেখাও। ই ভগবান। সো আমরা এখন লাঞ্চে এসেছি কাঁসা আমরেতে। দেব লিটারালি আমার মাথা ইন দ্য মিনওয়াইল গরম করে দিয়েছিল ওর কিউরিওসিটি নেচারের জন্য। যাই হোক, আমরা এখন যাব। দেব এখন নিচে আছেন, ইটস অলমোস্ট ডান, আমি এসে দেখে গেলাম। সো প্রিটি কিউট এন্ড অ্যাস্থেটিক। Do you like the surprise? সো এখানে হচ্ছে আমাদের 5th লেখা। এই ক্যান্ডেল দুটো দিকে ছিল, দেবের দিকে প্লেস করে দিয়েছি, এন্ড বেলুন অলরেডি ফাটা শুরু হয়ে গেছে। বাট ইউ লাইকড ইট? সো তোমার কি মনে হয় সারপ্রাইজেস আর ওভার? তো তুমি 10টা দেবে তো? তুমি যখন এত ভাবছো, ডাবল দেবে? না না, তুমি ডাবল দেবে তো আগে বলো। সো ফার্স্টেই আমাদের চলে এসছে এখানে মকটেল। এটা কি নাম জানি না, ব্লু লাগুন ছিল, বাট ওরা বললো এটা স্পেশাল, তো এটাই দিয়েছে। আমাদের স্টার্টারে অর্ডার করেছি মাসালা ফ্রাইজ উইথ কেচাপ, সো আই এম রিয়েলি এনজয়িং ইট। তো এবার একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই করে দেখি, উপর দিয়ে বেশ সুন্দর পেরি পেরি মশলা দেওয়া। নেক্সট স্টার্টারে চলে এসছে ফিশ ফিঙ্গার, এন্ড কি সুন্দর করে প্রেজেন্টেশনটা করেছে। দেখতে এবার ফিশ ফিঙ্গারটা ট্রাই করি। ভীষণ গরম, মাছটা ভীষণ ফ্রেশ এন্ড ওয়েল ম্যারিনেটেড। ভেতরে আমি একটা মাস্টার্ড সসের ফ্লেভার পাচ্ছি। তো আমাদের নেক্সট স্টার্টার আইটেম বারবিকিউ চিকেন উইংস, আর সাথেই নন ভেজ ম্যান চাও স্যুপ চলে এসছে। এটা কোরিয়ান স্টাইল উইংস আছে। ওয়ার্ম হাগিনা বোল, ছোট ছোট ক্যারেটস এর পিস আছে, চিকেন আছে, টমেটো আছে, সাথে কোরিয়ান্ডার আছে। সো আই এম লাভিং ইট। বাইরের আউটার লেয়ারটা হচ্ছে হানি চিলি সস, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। চিকেনটা বেশ সাকিউলেন্ট এন্ড জুসি। সো ফর মেন কোর্স উই আর হ্যাভিং এগ ফ্রাইড রাইস সাথে হানি চিলি চিকেন। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। নাও ইটস মাই টার্ন টু হ্যাভ ইট। পুরো ধোয়া উঠছে, গরম গরম বানিয়ে দিচ্ছে, এটা বেশ ভালো। এগ ফ্রাইড রাইস যেমন হয় তেমনই আছে, গুড পোর্শন অফ এগ, সাথে অনেক ভেজিটেবলস আছে, ক্যারেট আছে, স্প্রিং অনিয়ন আছে। ওটা চিকেনটা ট্রাই করে দেখো। চিকেনটা স্লাইট চিউই, আমি একটা ডমিনেন্ট হানির ফ্লেভার পাচ্ছি, মানে চিলির কোনো ফ্লেভার নেই, আমার একটু বেশি মিষ্টি লাগছে। সো নাও ইটস টাইম ফর ডেজার্ট, এন্ড ডেজার্টে আছে ব্রাউনি উইথ হট চকলেট সস। সো কেমন লাগছে তোমার? আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? দারুণ। এবার আমরা যাব বাড়িতে, আর সেরকম কিছু প্ল্যান নেই। সো যাই হোক,
চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি চলে এসেছি বাড়িতে, আর এটা হচ্ছে কারেন্টলি ঘরের সেট আপ। আমি ভুংচাং দিয়ে দেবকে ওই ঘরে বসিয়ে রেখেছি, বলেছি মা দই কাতলা রেঁধেছে তোমায় দেবে, মা বাড়ছে তুমি বসো। ও তো শেয়ানা, ও এই সাইডে বসছে সোফার, বাট আমি বসিয়ে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এটা হচ্ছে কেক, টুনি জ্বালিয়ে দিয়েছে, এদিকে বালুনস, অ্যান্ড এটা হচ্ছে আমার ব্রাউনি গিফট, অ্যান্ড গ্লাস বটলসে ওরকম টুনি দিয়েছে। সো চলো এবার দেবকে ডেকে আনি, চলো। তলায় লাইট জ্বলছে। যাও যাও। পাগল তোরা, তুই কি পাগল? এগুলো কি আন্টি, এগুলো কি আন্টি? এগুলো এই ব্রাউনিটা আমি নিজে হাতে বানিয়েছি। কি করে তুমি? দেখি ভগবান, 5 years অ্যাডভান্স কি কি বলছিস? এটা ভালো বলেছিস নাকি? সব কালকে রাতেই হয়ে গেছে। ভালো হয়েছে তো? ভালো হয়েছে। চলো চলো গিফটটা খোলো। ওর জন্য খাবার বানিয়েছে। বার করো। সবই তো জেনে যাচ্ছে কেমন হচ্ছে। চুপ করো, ও ফালতু। চশমা তো হবে না, সানগ্লাসটা হবে। দেখেছি। খোলো। এই এটা রাখিস ঠিক করে। কেন বলতো বললাম? তুই দুদিন আগে আমাকে কি জিজ্ঞেস করেছিস একটু মনে কর। অ্যাভিয়েটর না স্কোয়ার? হিন্ট দিয়েই রেখেছিস। পড়ে দেখো, দেখি ভালো লাগছে। ঠিক আছে। হ্যাঁ, তো সারপ্রাইজ তো শেষ। ওর কেমন লেগেছে ওই বলতে পারবে। কেমন লেগেছে? বাজে। সত্যি তো বলো। বাজে। কেউ করবে না। এখন চিকেন আলাকিবের প্রিপারেশন চলছে। সো এটা হচ্ছে দেবের ম্যাশ পটেটো, দেবের প্লেট। বেসিক্যালি আমি ম্যাশ পটেটোকে প্লেটিং করে নিয়েছি। ম্যাশ পটেটোকে আমি বাড়িতে এসে আরেকবার একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে আমাদের বাটার গ্লেজ গ্রিন পিস রেডি, কারণ যারা চিকেন আলাকিব খেয়েছো তারা জানো ম্যাশ পটেটোর সাথে গ্রিন পিসও দেয়। সো এভরিথিং ইজ রেডি। এবার জাস্ট চিকেন আলাকিবটা ফ্রাই করবো। চিফ গেস্টকে আমি চিকেন আলাকিব দিয়ে দিয়েছি। একটু রেস্টুরেন্ট স্টাইল সাজানোর চেষ্টা করেছি, জানি না আই এম রিয়েলি টেন্সড যে কি আদৌ হবে, বাটার লুজ আউট করবে কিনা। আমি দর্শকদের ডাকছি, মানে আমার মার বাবাইকে। কেমন হয়েছে? কিন্তু বাটারটা বেরোয়নি। আই এম ভেরি ভেরি আনস্যাটিসফাইড। হ্যাঁ বাটার আছে ভেতরে, ধুয়ো বেরোচ্ছে, কিন্তু বাটারটা উজ আউট করলো না। এই যে এই আলাকিব থেকে বাটার বেরোচ্ছে। কপাল কপাল, এটা বাবার জন্য বানিয়েছি, ওর কপালই। তো ফাইনালি খাওয়া দাওয়া ডান, অ্যান্ড আমি গিয়ে ফ্রেশও হয়ে নিয়েছি। ভীষণ টায়ার্ড লাগছে, এখন বাজছে অলমোস্ট 9:45, অ্যান্ড হাতটাও জ্বালা জ্বালা করছিল। কালকে দেখিয়েছি না কেটে গেছে, তো তাই ব্যান্ডেজ লাগিয়েছি। আজকে আর আমি জাগবো না, আজকে আমি এখনই ঘুমিয়ে পড়বো, মানে হয়তো আধ ঘন্টা টিভি দেখবো, ব্যাস তারপরে আমি ঘুমিয়ে পড়বো, কজ আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব না। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। তোমরা জানিও তোমাদের মানে কি ভালো লেগেছে আজকের ব্লগের, আর তোমাদের পটারিটা কেমন লেগেছে জানিও তোমরা। চলো আজকের জন্য এই ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই।